বর্তমান বাংলার সবচেয়ে পরিচিত নাম মোফাক্খরুল ইসলাম। বিতর্কিত নাম বলতে পারেন মোফাক্খরুল ইসলাম। তো কে এই মোফাক্খরুল ইসলাম? তার রাজনীতি পরিচয় কী? আমরা একটু ডিটেলসটা, একটু ইতিহাসটা একটু জেনে নিই। অ্যাকচুয়ালি এই মোফাক্খরুল ইসলাম বিভিন্ন হিংসাত্মক এবং রাজনীতিমূলক বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন কমিশন সূত্রে জানানো হয়েছে যে তিনি পালিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে গ্রেপ্তার করেছে কালিয়াচকের ঘটনার জন্য। সরকারি কাজে বাধা, বিচারকদের আটকে রাখা, বিভিন্ন কারণবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তার আসল পরিচয় কী, তার ইতিহাসটা কী? তো আমরা যদি ইতিহাস দেখে নিই তাহলে এই মুফাক্খরুল ইসলাম প্রথম দিকে সিপিএম করতেন। তারপর দলবদল করে চলে আসলেন টিএমসিতে। এবার টিএমসির আপনারা বিভিন্ন সভামঞ্চে, মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে শুরু করে টিএমসির বড় বড় নেতাদের সঙ্গে তার মতবিনিময় বা বিভিন্ন জায়গায় দেখেছেন। তারপর 2021 সালে তিনি যোগ দিলেন কোথায় জানেন? তিনি যোগ দিলেন মিম দলে। মিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির যে দলটা রয়েছে, সেই দলে যোগ দিলেন। তো সেই দলে যোগ দিয়ে তিনি সেখানে কিন্তু নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। তো সেখানে হেরে যান, সামান্য ভোট পেয়েছিলেন নামে নামে মাত্র। তো তিনি কিন্তু বিখ্যাত প্রধানত এই সমস্ত বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য বা উস্কানিমূলক মন্তব্য শুধু এখনই দেননি, পূর্বেও দিয়েছেন। আর তার চেয়ে সবচেয়ে একটা বিষয়, তিনি কিন্তু পূর্বেও জেল খেটেছেন এবং এরকমই বিভিন্ন রকম উস্কানিমূলক বিভিন্ন রকম মন্তব্যের কারণে, বিভিন্ন কারণে তার কিন্তু জেল খাটতে হয়েছে। আপনারা রেকর্ড ভালো করে যাচাই করে দেখবেন যে তিনি জেল খেটেছেন এবং জামিনে কিন্তু তিনি ছাড়া পেয়ে বিভিন্ন আইনজীবীর কাজকর্ম করে বেড়ান, এবং তাই কিন্তু আমরা প্রধানত আইনজীবী রূপেই চিনি। এখন প্রশ্ন হচ্ছে সেটা নয়, প্রশ্ন আপনারা জানতে পারলেন যে এই মোফাক্খরুল ইসলাম কে এবং কী বিস্তারিত। তো তিনি কিন্তু এই বক্তব্যের জন্যই বিখ্যাত, এবং তিনি সর্বদা মুসলিম সমাজের যারা আছে তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন। সেটা কী বলে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, সর্বদা মুসলিমের পাশে দাঁড়িয়ে কথা বলেন। বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন সময়। এবার প্রশ্ন হচ্ছে, এই মুফাক্খরুলকে যে এনআইএ তদন্তে নেওয়া হয়েছে এবং তাকে বিশেষভাবে অবজারভেশন রাখা হচ্ছে, বিভিন্ন কিছু তদন্ত করে দেখা হচ্ছে। এখন কী রায় আসবে, কী জাজমেন্ট আসবে জানি না। আপনারা অবশ্যই জানাবেন। এই যে বিতর্কিতমূলক মন্তব্য দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পূর্বেও সম্ভবত 58 দিন মতো তিনি জেল খেটেছিলেন, তারপর জামিনে ছাড়া পেয়েছিলেন। তো এখানে তার কী সাজা উচিত বা সাজা হওয়া উচিত নয়, বা তার কি আদৌ কি এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এবং তিনি কতটা দোষী, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।